দুর্নীতির পর্দাফাঁস সিএনএর তরফে। সন্দেশখালীতেই নজর রাখবো। সন্দেশখালীতে রেশন দুর্নীতির পর্দাফাঁস। সিএনএর ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ, জমি দখল, মহিলাদের শ্লীলতাহানির পর রেশন দুর্নীতি। বিস্ফোরক অভিযোগ, সন্দেশখালীর মহিলাদের প্রতি মাসে থাম্ব লিংক নিচ্ছে অথচ মিলছে না রেশন। রেশনের পণ্য এলেই তা তুলে নিয়ে চলে যায়। অভিযোগ শিবু, শাহজাহান, উত্তমদের বিরুদ্ধে। আর যদি বলতে যাওয়া হয়, বলতে গেলেই অত্যাচারের অভিযোগ গ্রামবাসীদের। তবে কি রেশন দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত শেখ শাহজাহান? গরিব গ্রামবাসীদের রেশনের পণ্য পাচার হতো বাইরে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে দুর্নীতিতে যুক্ত রয়েছেন কি তাহলে শেখ শাহজাহান? তদন্ত আটকাতেই 5ই জানুয়ারি ইডির ওপর হামলা। ধরা পড়বে জেনেই কি আত্মগোপন শেখ শাহজাহানের? গরিবের রেশনে শাহজাহানের থাবা। একের পর এক ইডির সামন এড়ানো। যখন ইডি আধিকারিকরা আসতে বলছেন যেন মামার বাড়ির আবদার, শেখ শাহজাহান বলছেন যে যদি তাকে গ্রেপ্তার না করা হয় তবেই তিনি আসবেন। আইনজীবী মারফত খবর পাঠাচ্ছেন। মগের মুলুক নাকি? কি চলছে গোটা রাজ্য জুড়ে? বারবার এই প্রশ্নগুলোই সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। সিএন প্রমাণ ছাড়া কখনো কোনো কথা বলে না। একটা বক্তব্য আপনাদের শোনাবো। আমাদের মেরে ফেলার জন্য রেশন বন্ধ করে দিয়েছে। ওপর মহল থেকে রেশন আসে কিন্তু আমরা পাই না। আমাদের রেশন নিয়ে পশু পাখিদের খাওয়াতো। রেশন শিবু হাজরা আর শেখ শাহজাহান নিয়ে নেয়। হাতের ছাপ দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু রেশন অর্ধেক পাই, অর্ধেক পাই না। প্রতিবাদ করলে মারধর করে। প্রতিক্রিয়া গ্রামবাসীদের, শুনুন। রেশনের মালটাও বন্ধ করে দিয়েছে, যারা আমরা না খেয়ে মরে যাই। ওনাদের কথা মতো চলে আমাদের রেশনের মাল দেওয়া বন্ধ, টোটাল বন্ধ। আমরা মাল পাই না। মাল আসে ওপর মহল থেকে, মাল আসে কিন্তু আমরা মাল পাই না। মাল আমরা সামনের এ মাসের মাল সে মাসের মাল 2 মাস পরে এরকম পাই। এ মাসের মাল তো পাইনি। আজকে তো প্রায় 12-13 তারিখ হয়ে গেল, আমরা এখনো মাল পাইনি। হ্যাঁ, ওরা ওই ফার্ম করতো। এখান থেকে ওরা মাল ঢোকার সাথে মাল তুলে নিয়ে চলে যেত। হ্যাঁ, ফার্মে নিয়ে গিয়ে ওদের মতো ওরা পশু পাখিদের খাওয়াতো। আর আমরা না খেয়ে থাকলে আমরা বলতে গেলে ডিলিয়ারের উপর অত্যাচার করে। এই তাদের নামে কেস দিয়েছে, তাদেরকে রাতারাতি তুলে নিয়েও গেছে। হয়তো কেউ বাড়িতে নেই, মানে এমন একটা বেটা ছেলে বাড়িতে নেই যে আমাদের উপর একটু অত্যাচার হলে কেউ বলার মুখ ফুটে বলার মতো কেউ নেই। রেশনের মাল ওই মমতা দিদিই নিচ্ছে, আর কে নেবে? ওরা সব বন্ধ করে দিচ্ছে, ওদের লোকজন সব নিচ্ছে। শিবু হাজরা, শেখ শাহজাহান এরাই তো নিচ্ছে, কে নেবে? হ্যাঁ, ওরাই নিয়ে নেয়। কিন্তু এখন তো এই থাম দিয়ে রেশন তুলতে হয়, সেই থামটা কি দিতে যান? হ্যাঁ, দিতে যাই। তারপরে মালটা ওরা নিচ্ছে, লিঙ্ক নিয়ে নিচ্ছে, নিয়ে ওরা বন্ধ করে দিচ্ছে। প্রত্যেক মাসে লিঙ্ক করতে আসে কিন্তু আমরা মাল পাই না। ওরাই নিয়ে নিচ্ছে সব। এই লিঙ্ক করে নিয়ে যাচ্ছে, হাতের লিঙ্ক। তাহলে লিঙ্ক করে নিয়ে যাচ্ছে। আমরা মাল তুলতে গেলে হাফ দিল না, নিয়ে চলে গেল। কি তাহলে ওই মাল তোমাদের চলে যাও উত্তমের কাছে, ওই উত্তমের কাছে, ওই শিবু হাজরার কাছে, শাহজাহানের কাছে। ওরা কে কি ভাগ করছে আমরা তো জানি না। মুরগি সুরগো লোক যা দেয় তাই নিয়ে চলে আসলাম। আর যদি কিছু বলতে গেলে ছেলেদের তুলে নিয়ে বেতন দিয়ে মারতে লাগলো। এমন মারবে যে তোমার সামনে থেকে ফেলে দিয়ে যাবে, বাচ্চাদের দেখার মতন হবে না। আর সিএনএর খবরে শিলমোহর, শর্ত সাপেক্ষে হাজিরা চান ফেরার নেতা শেখ শাহজাহান। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির মামলার ভিত্তিতে এই আবেদন। সিএন দেখায় রেশন দুর্নীতির বহু কোটির সেফ কাস্টোডিয়ান শেখ শাহজাহান। সেই অভিযোগে মুখ খুললেন সন্দেশখালীর সাধারণ মানুষও। সিএনএ এই খবর দেখানো হয় যে রেশন দুর্নীতির বহু কোটির সেফ কাস্টোডিয়ান এই শেখ শাহজাহান। আর সেই অভিযোগেই এবার মুখ খুলছেন সন্দেশখালীর সাধারণ মানুষরাও। সিএনএর খবরেই শিলমোহর। অবশ্যই সাধারণ মানুষ তারা কি বলছেন, কি বক্তব্য উঠে
এসছে আমরা একে একে অবশ্যই জানার চেষ্টা করব। স্টুডিও 2 থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যজিৎ, প্রথম প্রশ্ন, এই যে শিবু হাজরা, তার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি কোথায়? এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না। অন্যদিকে শেখ শাহজাহান, তিনি আবার শর্ত সাপেক্ষে হাজিরা চাইছেন, যেন মামার বাড়ি মগের মুলুক, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তিনি আসবেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না। সাধারণ মানুষ মুখ খুলছেন রেশন দুর্নীতি কাণ্ডে ইডির মামলার ভিত্তিতে একদিকে আবেদন, অন্যদিকে এই যে শেখ শাহজাহান, তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ, রেশন দুর্নীতির সঙ্গে কানেকশন। আমি তোমার থেকে একটু জানতে চাইবো গোটা বিষয়টা দর্শকদের জন্য। দেখো, একদমই ঠিক, তুমি একদমই সঠিকভাবে বিষয়টা সামনে এনেছো এবং সাধারণ মানুষ তারা মুখ খুলছেন মগের মুলুক, এটা আধুনিক মগের মুলুক, যার ভৌগোলিক অবস্থান সন্দেশখালী এবং যার অধিপতি, সেই সন্দেশখালীর সাম্রাজ্যের অধিপতির নাম হলো শেখ শাহজাহান, যিনি এই মুহূর্তে ফেরার শর্ত সাপেক্ষে শর্ত দিয়ে রেখেছেন। তার আইনজীবীদের মারফত মেঘনাদ হয়ে তিনি বসে পুরো রাজ্যপাট নিয়ন্ত্রণ করছেন। এখনো পর্যন্ত তার রাইট হ্যান্ড শিবু হাজরাকে সঙ্গী করে সেনাপতি শিবু হাজরা সঙ্গেই আছেন। সেই শাহজাহান তার শর্ত দিয়েছেন যে কোনো গ্রেপ্তারি নয়, আমি আসব এবং নিজের শর্তে সব কিছু হবে। যদিও ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কৌশলীরা বলেছেন যে গ্রেপ্তারের তো প্রশ্ন ওঠেনি, প্রশ্ন তো শুধুমাত্র তল্লাশি অভিযানের হয়েছিল, তাহলে গ্রেপ্তারের আশঙ্কা তিনি করছেন কেন? তাহলে কি কোথাও গ্রেপ্তারের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে রেখেছেন? এখানে একটা বিষয় যেটা অনেকে মনে করছেন বা তদন্তকারীরা মনে করছেন বা বিভিন্ন অংশ থেকে আসছে, সোনিয়া, দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে লুট হয়েছে অবাধে, আর একটা যে দুতরফে লুট হয়েছে, একটা শেখ শাহজাহান এবং তার যারা রাইট হ্যান্ডস রয়েছে তারা যেমন লুট চালিয়েছে, যে অভিযোগ মানুষ করছেন, মানুষ সরব হয়েছেন, সেই বিষয়টা যেমন সামনে এসছে, তার একই সঙ্গে আরও একটি বিষয় সামনে এসছে যে যেটা লুট করেছেন বলে অভিযোগ, যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে যে কোটি কোটি টাকা লুট করেছেন, হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, সেই লুটের টাকা একদম নিশ্চিন্তে পাঠিয়ে রেখেছিলেন শেখ শাহজাহানের কাছে। যে তথ্যের খোঁজে ইডি কর্তারা পৌঁছেছিলেন 5ই জানুয়ারি সন্দেশখালীতে আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে, এবং বিপদ ঘনিয়েছে বুঝতে পেরেই শাহজাহান সেদিনকে তার যারা অনুগামী বলে, তথাকথিত অনুগামী বলে পরিচিত, তাদেরকে একদম মাঠে নামিয়ে দিয়েছিলেন বলেই ইডি কর্তারা জানতে পারছেন। এবং এখানে বলে রাখবো যে শেখ শাহজাহান নির্দিষ্টভাবে অভিযুক্ত। একটু এই জায়গা থেকে শুরু করব, দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপ দা, অনেক স্বাগত। দিলীপ বাবু, আপনার অনেক স্বাগত সিএনএ। একটা মারাত্মক অভিযোগ, সেই অভিযোগ হলো যে যেমনভাবে প্রাক্তন ধৃত মন্ত্রী, তার হাজার হাজার কোটি টাকার সেফ কাস্টোডিয়ান শাহজাহান, সেই তত্ত্বে রেডে গেছিলেন ইডি কর্তারা, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে তাদের মুখের ভাত কেড়ে নিতেন শাহজাহান বাহিনী। কি ব্যাখ্যা হতে পারে এর? কারণ শাহজাহানের মতো যারা কিংপিন আছে না, যত ধরনের দুর্নীতি হয়েছে সবকিছু করে অপারেট করেছে, সবকিছুর সঙ্গে যুক্ত। এর সঙ্গে উল্টো বাংলাদেশ থেকে স্মাগলিং এর সঙ্গে অস্ত্রশস্ত্র থেকে গরু, সোনা, ফেন্সিডিল, ড্রাগ সবকিছুর সঙ্গে যুক্ত এরা। এত প্রভাবশালী, কেউ গায়ে হাত দেয় না, তার বিরুদ্ধে একটা এফআইআর নেয় না পুলিশ তাকে শেল্টার দিচ্ছে, ঘুরে বেড়াবে, গায়ে হাত দেয় না। তো সেজন্য এদেরকে সাহায্য করা এত সহজ নয়, কারণ সরকার তাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর সমস্ত ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত, তাই এদের এত দাপট, এত দাপিয়ে চলে। যেহেতু একটা বিশেষ জায়গায় থাকে ইন্টেরিয়ারে, কমিউনিকেট করা মুশকিল, ওখানে পুলিশও ভয় পায়, ওখানে তার কোনো সুরক্ষা নেই, সেখানে এদের এত বলবালা। দিলীপ, একটা বিষয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে অভিযুক্ত প্রত্যেকেই ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। সাধারণ মানুষ বলছেন যে শিবু হাজরা পলাতক, শেখ শাহজাহান পলাতক, আবার সরকারের দাবি সবাই গ্রেপ্তার হয়েছে। কোথায় কন্ট্রাডিকশনটা হচ্ছে? অভিযুক্ত কারা? বিজেপির নেতা, সিপিএম এর নেতা, এরা কি অভিযুক্ত? অভিযুক্তদের বিরুদ্ধে এরা আন্দোলন করতে, এরা অ্যারেস্ট হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সাধারণ মানুষ যাদের বলছে, যাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর নেয় না, তারা তো অভিযুক্ত হবে না কোনোদিন। কেষ্টমন্ডল একটা এফআইআর তার বিরুদ্ধে হয়নি, এত বড় অভিযোগ তার বিরুদ্ধে করে সিবিআই খুঁজছিল। ঠিক, এদের বিরুদ্ধে তাই আছে, কিন্তু এফআইআর তো হয়েছে, দুর্নীতি তো আছে এর বিরুদ্ধে। এরা অভিযুক্ত নয়, শাহজাহানের মতো, শিবুর মতো লোকেরা। তো এরা যদি অভিযুক্ত নয়, তাহলে কে অভিযুক্ত আছে? এদেরকে ধরার হিম্মত নেই বা ইচ্ছাও নেই। শেষ প্রশ্ন করবো যে সরকার প্রদেয় রেশন, মানুষের খাবার, তা শেখ শাহজাহানের বাহিনী তাদের ফার্ম হাউসের পশুদের খাওয়াতো, কতটা মানবিক, কতটা অমানবিক, কি বলবেন?
না, তাদের কাছে তো মানুষও ওখানে পশু। তাদের খাবার চুরি করেছে, তাদের গ্যাস চুরি করেছে, তাদের বাড়ির টাকা চুরি করেছে, শৌচালয়ের টাকা চুরি করেছে, রাস্তার টাকা, ওখানকার নদী বাঁধের টাকা, আয়লার টাকা, কোনটাই বাদ দেয়নি, সব লুট করে। এর উপরে আবার এই ধরনের স্মাগলিংয়ের টাকা। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি ছিলেন। তিনি বললেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের সাম্রাজ্যে মানুষ এবং পশুর একই ব্যাখ্যা, যাহা মানুষ তাহাই পশু, যে কারণে মানুষের খাবার পশুকে বিলিয়ে দেওয়া হতো, ফার্ম হাউসের পশুদের পুষ্ট করা হতো সেই খাবারে, সেই খাবার সরকার থেকে পাঠিয়ে দেওয়া হতো, অর্থাৎ সরকারের যে বিভিন্ন স্কিমে খাবার পৌঁছতো সন্দেশখালীতে, পৌঁছতো সেই পর্যন্তই। তারপর সাধারণ মানুষের মারাত্মক অভিযোগ যে সে খাবার, সেই যে রেশন, সেই যে নির্দিষ্ট পরিমাণ রেশন তারা পেতেন তা কেড়ে নেওয়া হতো, কিন্তু কাগজে কলমে তাদের যে আঙুলের ছাপ নিয়ে নেওয়া হতো, কাগজে কলমে বিষয়টাকে মেনটেন করা হতো, ঠিক ভুয়ো কোম্পানিগুলোর মতো কাগজে কলমে ঠিক রাখা হতো, কিন্তু আদতে মানুষ খাবার পেতেন না সন্দেশখালীতে। জুটত শাহজাহান বাহিনীর বেধড়ক মারধর। এরকম নৈরাজ্যের একটা রাজ্যের নাম হলো শেখ শাহজাহানের সাম্রাজ্য সন্দেশখালী বলে অনেকে মনে করছেন। এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসে শর্মিষ্ঠা, যে শেখ শাহজাহান, এটা ইডি সূত্রে যে তথ্য আসছে যে ধৃত মন্ত্রী তিনি নিজেই তার যে চিঠি, হাতে লেখা চিঠি ইংরেজি এবং বাংলাতে তার মেয়ের কাছে পৌঁছেছিল এবং সেটা কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে আসে, সেই চিঠিতে তিনি নির্দিষ্টভাবে শঙ্করাঢ্যের উল্লেখ করেছিলেন এবং শেখ শাহজাহানের। তারাই যাবতীয় অর্থের যোগান দেবেন এবং দুয়ে দুয়ে চার করলে যে অর্থ আসে, যে যেমনভাবে শঙ্করাঢ্যের বিভিন্ন সংস্থায় কোটি কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে গেছিল, তেমনি শেখ শাহজাহান ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারে আস্থাভাজন একজন সেনাপতি বলে বিভিন্ন অংশ মনে করে। তার কাছেও ছিল প্রচুর টাকা। এভাবেই টাকার পাহাড় বানিয়েছিলেন এই সমস্ত নেতারা। সত্যজিৎ, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মীনাক্ষী, অনেক স্বাগত আপনাকে। আজকের যে ছবি আসছে যে শেখ শাহজাহানের সাম্রাজ্যে তিনি শেষ কথা বলেন, মানুষের খাবার পৌঁছে যেত শাহজাহানের রাইট হ্যান্ডের ফার্ম হাউসে পশু খাবার হিসেবে, এবং এভাবেই ছবিটা দীর্ঘদিন চলে এসছে। প্রতিবাদ করলে জুটত মারধর, অভিযোগ সাধারণ মানুষের। কি বলবেন? পুলিশ, সরকার, প্রশাসন কেউ জানতো নাকি? বিনা গভর্নমেন্টের, বিনা পুলিশের সহযোগিতাতে যদি এটাও হতো তাহলে তো এটা খুবই মারাত্মক। এবং গভর্নমেন্ট স্পন্সর যখন অরাজকতা নৈরাজ্য চলে, তখন সন্দেশখালী শুধুমাত্র হিমশৈলের চূড়া। গোটা রাজ্যে এই ধরনের অসংখ্য শাহজাহান এবং বাকি বোররা তৃণমূল কংগ্রেসের রাজত্বে তৈরি হয়েছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে প্রতিদিন শোষণ করার জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য। একটা বিষয় আসছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে অভিযুক্তরা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছে। একজন বাম নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি কি অভিযুক্ত ছিলেন বা এই ঘটনায় ইনভলভমেন্ট ছিল, কি মনে হয়? 2011-র আগের থেকে তো বাম নেতারা তো সব মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। তারা যে ওই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তা কি প্রমাণ হয়েছে? কিন্তু পার্থবাবুর থেকে শুরু করে মানিকবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, যত রাজ্যের মন্ত্রী, নেতা, এমএলএ সব তো জেলে আছেন। একটা বিষয় চলে আসছে যে সন্দেশখালীর ঘটনার পর বলা হচ্ছে যে প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে, অভিযুক্ত নেতা বা অভিযুক্ত যারা ছিলেন প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। বলেন ওনারা এইসব কথা? শেখ শাহজাহান এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। সম্মানকে 1000 টাকায় বিলিয়ে দেওয়া, হাটে বসিয়ে দেওয়ার কাজ করেছেন, তারপরে গ্রেপ্তার করে নিয়ে নিজেরা সাধু সাজতে চাইছেন। না, একটা বিষয় তো আসছে যে সেখানে কোথাও সন্দেশখালীতে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের পদধ্বনির শব্দ পরিষ্কার, তাকে এখনো পর্যন্ত নাগাল পায়নি পুলিশ, কিন্তু সেখানে পুলিশ, সিআইডি সবাই রয়েছেন। তাহলে কোথাও নেজাট ফেরিঘাটে যে টিকিট বিক্রি হয়, সেখানে ওই শিবু হাজরার নামে টিকিট, মানে ছাপিয়ে টিকিট বিক্রি হয়। আর ওই সরবেরিয়াতে যে মার্কেটটা আছে সেটা শেখ শাহজাহানের নামে একটা মার্কেট। এটা একদিনে হয়নি। গভর্নমেন্ট স্পন্সর যখন মানুষকে মারা হয় তখন এই ধরনের জিনিসই হয়। আর গোটা সন্দেশখালীকে দুর্নীতির আখড়া করে রেখেছে। বালি লুট, জমি লুট, 100 দিনের কাজের টাকা লুট, সস্তার শ্রমিক নিয়ে সেখানে বালি তোলার থেকে শুরু করে ইট ভাটাতে কাজ করা, এসটিদের জমি লুট এবং মা বোনেদের সম্মান লুট। কোনটাকে বাদ দিয়েছে? এটা একদিনে হয়েছে? ঠিক ঠিক।
আমাদের সঙ্গে ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। একদিনে এই ঘটনা ঘটেনি, শাহজাহানের সাম্রাজ্য তৈরি হতে সময় লেগেছে এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন দুর্নীতির বিভিন্ন ছবিগুলো আরও ক্রমশ পরিষ্কার হচ্ছে। আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়েছেন। সৌম্যবাবু, অনেক স্বাগত আপনাকে। সন্দেশখালির যে সাধারণ মানুষ, সেখানে যে অভিযোগ উঠে আসছে যে রেশন সাধারণ মানুষের খাবার তা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হতো এবং শাহজাহান বাহিনী সেই খাবার পশু খামারে পাঠাতো, ফার্ম হাউসে পাঠাতো, সাধারণ মানুষের খাবার পৌঁছতো পশু খামারে। কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার শাহজাহানের যে সাম্রাজ্য, ওই অঞ্চলের যে তৃণমূলের নেতাদের, আমি তৃণমূলের সব অংশকে বলছি না, তৃণমূলের যে অংশের অত্যাচারী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গের এই অঞ্চলটা উপদ্রুত অঞ্চল হয়েছে সন্দেশখালী, মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুপ করেছিলেন 12 বছর? তিনি কি জানতেন না? পশ্চিমবঙ্গে তিনি কি মনে করেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তার এতটুকু দয়া মায়া মমতা সমবেদনা কি বাংলার মহিলাদের জন্য নেই? সন্দেশখালীর মেয়েরা আজকে পণ্য হিসেবে তৈরি হয়েছে, পণ্য হিসেবে তাদের ব্যবহার করা হয়েছে। ওখানে সন্দেশখালীর মহিলারা নির্যাতিতা, অপমানিতা, লাঞ্ছিতা, দৈহিকভাবে নিগৃহীতা। মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না কেন? তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার। তার দলের একাংশের নেতা এই কাজ করেছে, অপকর্ম করেছে, লুট করেছে। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, জলের তলে জমি প্রায় অধিগ্রহণ করা হয়েছে। যে জমি শিল্পের জন্য অধিগ্রহণের নামে নন্দীগ্রামে তিনি অনশন করেছিলেন, আজকে সেই মহিলা মুখ্যমন্ত্রীর রূপ আমরা দেখছি বাংলায়, যে সন্দেশখালীতে এত বড় ঘটনার পরেও তিনি চুপ করে আছেন। বাংলার মহিলারা উনি কি মনে করেন শুধু 500 টাকা 1000 টাকা দিয়ে তাদের সম্ভ্রম তিনি খরিদ করবেন? এটা হবে না। এটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মানুষ, মহিলারা দেখুন বাংলার পশ্চিমবঙ্গের মহিলাদের কিভাবে নির্যাতন হয়েছে ওখানে। সমবাবু, সংক্ষেপে জানতে চাইবো, খুব সংক্ষেপে জানতে চাইবো যে শাসক দলের তরফে বলা হচ্ছে যে অভিযুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে, আপনারাও কি সেই একই বিষয় মনে করেন বা সেটা সঠিক বলে মনে করেন? একেবারেই নয়। 12 বছর ধরে গ্রেপ্তার কখন করবেন, কজনকে করবেন? এ তো কম্বলের লোম বাছা হয়ে যাবে। সমস্ত সাম্রাজ্যে পরতে পরতে মানুষ, তৃণমূলের দুষ্কৃতীরা, তারা মনে করেছে এটা তাদের সরকার। এত বড় বুকের পাটা হয় কি করে? এত বড় বুকের পাটা এই প্রশাসনে সামনে দাঁড়িয়ে নাকের ডগায় করলো কি করে? ঠিক 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 ঠিক। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। পরিষ্কার বললেন যে কোথাও একটা প্রতিবাদ হওয়া উচিত এবং শাসক দল তাদের একাংশের নেতারা একেবারে সাম্রাজ্য তৈরি করে বসেছেন। সেই সাম্রাজ্যে তারাই আইন তৈরি করেছেন, তারাই শর্ত দিচ্ছেন এবং এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে বিচার বিভাগকেও একজন ফেরার নেতা শর্ত দিয়ে বসে রয়েছেন যে সেই শর্তে তিনি একেবারে দিন দুপুরে সামনে আসবেন। কি হয় ছবিটা, সামনের সময়টা আরও পরিষ্কার হবে সময়ের সঙ্গে সঙ্গে।